এখনকার সিচুয়েশনে মানুষক টাকা ধার দেওয়া যায় না। টাকা ধার দিলে সম্পর্ক থাকে না, টাকাও পাবার নন, সব কিছু সম্পর্ক যায়, টাকাও যায়। ধার নেওয়ার সময় কি সুন্দর আসি নিষ্পাপের মতো চায়, কিন্তু টাকাটা চাবার গেলে আর চেনে না, ফোন রিসিভ করে না, দেখাও করে না, এমন ভাব করে যে আপনি মানে তার সঙ্গে পরিচয় ছিল না বা তার থেকে আপনি টাকাও পান না। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করার জন্য তাকে টাকা ধার দিয়ে উদ্ধার করার পর সেই মানুষটি আর আপনাকে প্রায়োরিটি দেয় না, কারণ তাকে টাকাটা দিতে হবে। এই হাওলাত দেওয়া টাকা চাইতে গেলে সম্পর্ক নষ্ট হয়। আপনি যাকে টাকা হাওলাত দেবেন সেই মানুষটি আপনার কাছে একবার চাবে যে তার বিপদ হয়েছে, আপনি একবারেই তাকে দিয়ে দেবেন, কিন্তু সে একবার সে নিয়ে গেল, আর আপনি যখন টাকাটা ফেরত পেতে চাবেন আপনার দরকারে, তখন আপনাকে একবার ছেলে হবে না, পিছনে ঘুরতে হবে 100 বার 200 বার, টাইম ডেট এগুলো নিতে হবে, অথচ আপনার এই টাকা, তখন আপনাকে অনেকবার চেয়েও সেই টাকাটা আপনি পান না। হ্যাঁ, এটাই বাস্তব। প্রথম অবস্থাতে আপনার কাছে এমনভাবে টাকাটা চাবে যে নিখুঁত অভিনয়, নিষ্পাপ, কিন্তু যখন টাকাটা নেওয়া শেষ তখন আপনার সাথে এমন রিয়েক্ট করবে বা এমন চলাফেরা, মানে আপনাকে চেনেই না তিনি, মানে টাকা দেওয়া লাগবে দেখে আপনার সঙ্গে কথা বলবে না, জাস্ট টাকাটা ভালো করে চাইলে সম্পর্ক নষ্ট হয়, দেখতে পারবে না, আপনাকে বলবে সে ভালো না, হ্যাঁ, আপনি তাকে দেখতে পারেন না। সেই জন্য আমি বলতেছি যে টাকা হাওলাত দিলে সম্পর্ক আরও ভালো হয় না, সম্পর্ক নষ্ট হয়ে যায়। আর টাকা হাওলাত দেওয়ার বিষয়টা হচ্ছে, সেটা নিজ হোক বা বন্ধু বান্ধব হোক বা আপনার সমাজের কেউ হোক, আত্মীয় স্বজন, এভরিওয়ান, এটা আপনি যাকে দেবেন সম্পর্ক ঠিক থাকে না, টাকা সঠিক টাইমে আপনার দেবেও না, কিন্তু আপনি তার বিপদে সঠিক টাইমে দেবেন, কিন্তু আপনি যে চাবেন সেই টাকাটা আর আপনি পাবেন না। অনেক কষ্টের পর সেই টাকাটা আপনি পেতে পারেন, মানে পাবেন। আমি লক্ষ্য করে দেখেছি, যেগুলো মানুষ আপনার নিজের বা কাছের থাকে, ভালো সম্পর্ক থাকে, তাকে আপনি যখন টাকা হাওলাত দেবেন তখন কিন্তু সেই মানুষগুলি আপনার আর ভালোবাসার বা কাছের থাকবে না, তারা পর হয়ে যাবে, সম্পর্ক নষ্ট হয়ে যাবে শুধুমাত্র এই টাকার জন্য।